মসজিদে চলো যাই সকলে, মসজিদ আল্লাহর ঘর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। মসজিদে চলো যাই সকলে, মসজিদ আল্লাহর ঘর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকল প্রশংসা সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের। সম্মানিত দিনদার পথচারী ভাই ও বোনেরা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, হাট বাজারে আগত ভাই ও বোনেরা, অটোরিকশা ভ্যান চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাইজান মসজিদ মাদ্রাসা ও কেন্দ্রীয় কবরস্থানের নির্মাণ কাজ চলছে। আপনারা সকলে মুক্ত হস্তে দান করুন। এই দান কখনো আপনার বিফলে যাবে না। মুসলিম উম্মাহের কাছে অত্যন্ত প্রিয় ও মর্যাদাপূর্ণ স্থান মসজিদ। মসজিদ আল্লাহর ঘর। মসজিদে চলো যাই সকলে, মসজিদ আল্লাহর ঘর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। সম্মানিত দিনদার পথচারী ভাই ও বোনেরা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, হাট বাজারে আগত ভাই ও বোনেরা, অটোরিকশা ভ্যান চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাইজান মসজিদ মাদ্রাসা ও কেন্দ্রীয় কবরস্থানের নির্মাণ কাজ চলছে। আপনারা সকলে মুক্ত হস্তে দান করুন। এই দান কখনো আপনার বিফলে যাবে না। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, মসজিদ মূলত আল্লাহর ঘর। সূরা জিন আয়াত নম্বর 18। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। ইমাম মুসলিম হাদিস নম্বর 1218। মসজিদে চলো যাই সকলে, মসজিদ আল্লাহর ঘর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। সম্মানিত দিনদার পথচারী ভাই ও বোনেরা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, হাট বাজারে আগত ভাই ও বোনেরা, অটোরিকশা ভ্যান চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাইজান মসজিদ মাদ্রাসা ও কেন্দ্রীয় কবরস্থানের নির্মাণ কাজ চলছে। আপনারা সকলে মুক্ত হস্তে দান করুন। এই দান কখনো আপনার বিফলে যাবে না। শুআবুল ঈমান হাদিস নম্বর 3239। মসজিদ নির্মাণ করাকে হাদিসে সদকায়ে জারিয়া অর্থাৎ চলমান সদকা হিসেবে অভিহিত করা হয়েছে। মসজিদ নির্মাণের জন্য দান করলে যতদিন এই মসজিদে মানুষ ইবাদত বন্দিগি করবে, ততদিন এর সওয়াব বান্দা কবরে বসেও পেতে থাকবেন। মসজিদে চলো যাই সকলে, মসজিদ আল্লাহর ঘর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। সম্মানিত দিনদার পথচারী ভাই ও বোনেরা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, হাট বাজারে আগত ভাই ও বোনেরা, অটোরিকশা ভ্যান চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাইজান মসজিদ মাদ্রাসা ও কেন্দ্রীয় কবরস্থানের নির্মাণ কাজ চলছে। আপনারা সকলে মুক্ত হস্তে দান করুন। এই দান কখনো আপনার বিফলে যাবে না। মসজিদ নির্মাণের পাশাপাশি মসজিদে ফ্যান দেওয়া, লাইট ব্যবস্থা করা কিংবা মসজিদের এসি ইত্যাদি ব্যবস্থা করে দিলেও এই সওয়াব পেতে থাকবেন দানকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন ব্যক্তির মৃত্যুর পর তার আমলনামায় যা থেকে নেকি যোগ হবে তা হলো যদি সে শিক্ষা অর্জনের পর সেটা অন্য আরেকজনকে শিক্ষা দেয় এবং প্রচার করে, অথবা সৎ সন্তান রেখে যায়, অথবা ভালো বই রেখে যায়, অথবা মসজিদ নির্মাণ করে যায়, অথবা মুসাফিরের জন্য মেহমানখানা নির্মাণ করে যায়, অথবা নদী খনন করে যায়। ইবনে মাজাহ হাদিস নম্বর 242। এতে বুঝে আসে, খাঁটি নিয়মে কেবল আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে গেলে কবরে বসে বসে এসব আমলের সওয়াব পেতে থাকবেন বান্দা। তাই সাধ্য মতো বেশি থেকে বেশি মসজিদ নির্মাণ ও সংস্কারে জান মাল দিয়ে সহায়তা করা চাই। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুক, আমিন।
মসজিদে চলো যাই সকলে, মসজিদ আল্লাহর ঘর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। মসজিদে চলো যাই সকলে, মসজিদ আল্লাহর ঘর।